শর্ট করে ঢুকে যেতে পারবে না। আমার কাছে নির্বাচন বানচালের কি ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ের তথ্য আছে, কাকে কাকে টার্গেট করা হতে পারে এই বিষয়ের তথ্যগুলো আছে। তথ্যগুলো একটু যাচাই বাছাই করি, হয়তো আমার 24 ঘন্টা 40 ঘন্টা সময় লাগবে। আমি এগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ প্রচার করে দেবো, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। একটা কথা বাড়ছে যে না, তাদের ফোর্স পাঠাচ্ছে না। এটা বা এই পরিকল্পনাটা করা হয়েছিল আরও 1 বছর আগে। যারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের যারা ভারতে গিয়েছিল তারা বুঝতে পারছিল যে শেখ হাসিনার চট করে ঢুকে যেতে পারবে না। এরা যতদিন এখানে থাকবে ভারত সরকারের উপর একটা প্রভাব পড়বে, তাদের উপর প্রেশার আসবে শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য। আর শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এমনভাবে মারা খাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধার কাছে যে উনি আন্তর্জাতিকভাবে কোথাও আর পা দাঁড় করাইতে পারবে না, শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য তাদেরকে কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিংয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা প্রায় 6 মাস। আর এর পরিমাণ কিন্তু একেবারে কম না, 25,000-এর উপরে। তারা এখনের এই সময়ে নির্বাচনের 15 দিন আগে থেকেই তারা বাংলাদেশে ঢোকা শুরু করছে বেনাপোলের সীমান্ত দিয়ে। এবং তারা এখন পর্যন্ত গোপালগঞ্জের সাবেক ডিআইজি মিজানুর রহমান, যাকে খুলনার ভূমিদস্যু বলা হতো, ওনার একটা রাইস মিল আছে, সেটা হচ্ছে টুঙ্গিপাড়াতে। ওনার রাইস মিলে রাত্রে যাপন করে। রাইস মিলের পিছনে একটা ঘের আছে, ওখানে তারা তাদের প্রশিক্ষণগুলো রিপিট করে। নির্বাচন বানচাল করার জন্য ভারতে মিনিমাম 25,000 প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতেও না, এরা আওয়ামী লীগ ছাত্রলীগেরই, কিন্তু ভারতে বসে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনি তো বিভিন্ন তথ্য না, প্রশাসন তো আসলে গ্রেপ্তার করতে পারবে না, কারণ প্রশাসন গ্রেপ্তার করতে চায় না। আপনারা যদি আরও বেশি একটু প্রেশার দেন, আমরা যদি আরও বেশি প্রেশার দেই, ওনারা কী করবে? সোশ্যাল মিডিয়ায় কার ছবিটা ভাইরাল হয়েছে, ওই ভাইরাল ছবির ব্যক্তিকে গ্রেপ্তার করে আমাদেরকে একটু বুঝ দিয়ে দিবে যে হ্যাঁ আমরা গ্রেপ্তার করে ফেলছি। যদি গ্রেপ্তার করার সামর্থ্যই থাকতো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলার পরেও গ্রেপ্তার হচ্ছে না। আর কে বললে গ্রেপ্তার হবে আমাকে একটু বলেন তো, কে বললে গ্রেপ্তার হবে? ডোনাল্ড ট্রাম্প বলতে হবে, আসমান থেকে ওহি আসতে হবে? বলেন। তার মানে বোঝা গেল গ্রেপ্তার করতে চায় না। এটা রয়ের একেবারে সাজানো গোছানো একটা হামলা। আর যতক্ষণ না হামলাকারী তার মামা বাড়ি চলে যাইতে পারতেছে, এই বর্ডার পার হয়ে যাইতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমার মনে হয় যে পুলিশ প্রধানও কিছু বলতে পারবে না। এদের আদেশ কে দেয়? আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে কে আদেশ দেয়, কার কাছ থেকে আদেশ নেয়? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গত 2 বছরে কি করলেন, আসলেই কি করলেন আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য, এটা আমার মাথায়